আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইন্ট্রোডাকশন টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্মের এটা আমার ফার্স্ট ভিডিও। এই লেকচারটা আমি দুইটা পার্টে ভাগ করব। ফার্স্ট পার্টে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক নিয়ে আলোচনা করব এবং দুই একটা সূত্র নিয়ে সূত্র ডিরাইভ করব, আর তারপরে সেকেন্ড পার্টেও আমরা আরো কিছু সূত্র এবং কিছু ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রবলেম আমরা দেখব। ওকে, তো ফার্স্টে আমরা হচ্ছে যে একটু ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি সেটা দেখার চেষ্টা করব। তো ফার্স্টে হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে জানার আগে আমাদের একটু ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনটা বুঝতে হবে। আর ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন অ্যাপ্লিকেশনটা ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে যে খুবই এর অ্যাপ্লিকেশনটা খুবই হয় অ্যাপ্লিকেশনটা ফিজিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। তো আমরা ফার্স্টে একটু দেখি যে ইন্টিগ্রাল ট্রান্সফর্মটা কি। দ্য ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন এফ অফ এস অফ এ ফাংশন এফ অফ টি, তার মানে এফ অফ টির ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন হচ্ছে এফ অফ এস, এন্ড ডিফাইন করা হয় হচ্ছে যে এফ অফ এস সমান ইন্টিগ্রেশন লিমিট এ টু বি এফ অফ টি কার্নেল অফ এন অফ এস। এখানে কি এন এস কে কার্নেল অফ এন অফ এস ডিটি, তার মানে এটা হচ্ছে এই ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন যে ডেফিনেশনটা। ওকে, এখানে এস হচ্ছে আমাদের ভেরিয়েবল, এন হচ্ছে আমাদের প্যারামিটার, আর আর এই কে এন এস কে অফ এন এস কে বলা হয় হচ্ছে আমাদের কার্নেল। ওকে, এই ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনটাই আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বলতে পারবো যখন এই লিমিটটা আমাদের 0 টু ইনফিনিটি হবে এবং এই কার্নেলের ভ্যালু হবে e টু দি পাওয়ার মাইনাস এস টি। ওকে, তাহলে ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলতে পারবো যখন এই কার্নেলের ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এস টি, আর লিমিটটা আমার মানে a এর ভ্যালু 0 এবং b এর ভ্যালু যখন ইনফিনিটি হবে তখন ওই ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনটাই আমাদের হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয়ে যাবে। ওকে, তাহলে f of s সমান ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t ইকুয়াল 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস st f of t dt। ওকে, তো এইখানে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের নোটেশনটা। ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের নোটেশনটা হচ্ছে আমাদের কার্ল ই এল, সরি এলটাকে আমরা কার্ল এল দ্বারা হচ্ছে আমরা প্রকাশ করব। এই কার্ল এল দ্বারাই হচ্ছে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ইউজ করব। ওকে, তো আমরা শর্টলি তাহলে বলতে পারি কি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনের ট্রান্সফরমেশন। সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যে এফ অফ এস সমান হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি। তো আমাদের এই পরবর্তীতে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি যদি আমরা 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করি, 2 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অথবা টি এর অথবা ই টু দি পাওয়ার এটি অথবা সাইন ফাংশনগুলো, তখন এই এফ অফ টি এর জায়গায় জাস্ট আমরা এফ অফ টি এর জায়গায় আমরা যে যার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব সেই এফ অফ টি এর এই জায়গায় যেটা রিপ্লেস করব আমাদের এই যে ডেফিনেশনে এই জায়গায় রিপ্লেস করে আমরা সেই ভ্যালুগুলো পেয়ে যাব। নেক্সট হচ্ছে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা জানি হচ্ছে যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের একে অপরের ইনভার্স, ইন্টিগ্রেশনকে আবার বলা হয় হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। সিমিলারলি এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম উই সিমিলার এস ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মতো। তো আমরা কোনো কিছু ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে রেজাল্ট বের করব, যেমন এখানে দেখেন যে এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে ফাংশন অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের এফ অফ এস, তাহলে এফ অফ এস এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম তখন আবার কি হয়ে যাবে এফ অফ টি। ওকে, তাহলে এফ অফ এস এর ল্যাপ্লাস এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ এস, তাহলে এফ অফ এস এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এফ অফ টি। আর আমরা ইনভার্স লেখার সময় ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম লেখার সময় কার্ল এল তারপরে হচ্ছে আমরা ইনভার্স দিয়ে দিব। ওকে, তো আমরা একটা উদাহরণ দেখে নিই যে সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ইনভার্স ল্যাপ্লাস। আমরা পরবর্তীতে এইগুলো প্রমাণ করব, তার আগে আমরা একটু দেখে নিই যে ই টু দি পাওয়ার এ টি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই s মাইনাস এ হয়, তাহলে 1 বাই s মাইনাস এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার এ টি। ওকে, আমি আবার রিপিট করতেছি যে ই টু দি পাওয়ার এ টি, এটা আমরা আজকেই প্রমাণ করব, মানে এই পার্টেই আমি প্রমাণটা দেখাবো যে ই টু দি পাওয়ার এ টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি 1 বাই s মাইনাস এ হয়, তাহলে এই 1 বাই s মাইনাস এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আবার হয়ে যাবে কি তখন ই টু দি পাওয়ার এটি। হ্যাঁ, যেমনটি ডিফারেন্সিয়েশনের মতো, যেমন x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি হচ্ছে x এর ডিফারেন্সিয়েশন জানি আমরা হচ্ছে 1। ওকে, তো এখন এই 1 এর ইন্টিগ্রেশন যদি আমরা করি আবার তখন এটা হয়ে যাবে কি যে x। ওকে, তাহলে আমরা ফার্স্টে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা ইউজ করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এটা আমরা বের করব। ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t সমান আমরা জানি যে f অফ t ল্যাপ্লাস ট্রান্সফর্ম f অফ t সমান 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st f অফ t dt। ওকে, তো আমাদের এটা প্রমাণ করার জন্য এই f অফ t এর জায়গায় তাহলে আমাদের কি বসাইতে হবে, আমাদের বসাতে হবে হচ্ছে 1। ওকে,
তো তো আমরা এফ অফ টি এর জায়গায় 1 বসালে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে এফ অফ টি আছে সেটা 1, তার মানে আমাদের এই 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস s টির ইন্টিগ্রেশন, e টু দি পাওয়ার মাইনাস s টির ইন্টিগ্রেশন। যেহেতু আমাদের লিমিট 0 টু ইনফিনিটি আছে, তো একটা ইন্টিগ্রেশনের যে লোয়ার আপার লিমিট উভয় যদি ইনফিনিটি থাকে অথবা একটা ইনফিনিটি থাকে তখন এটাকে ইমপ্রপার ইন্টিগ্রাল বলে। তো এই ইনফিনিটির আমাদের ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল যে থিওরামটা সেটা হচ্ছে যে ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে যে আমরা ইন্টিগ্রেশন করব, তারপর আপার লিমিট বসাবো, তারপর মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, তাহলে এইখানে ইনফিনিটিটা আমাদের হিসাবটা ঝামেলা করতে পারে। এই কারণে বেস্ট হচ্ছে এই ইনফিনিটিটাকে আমরা এ ধরে নিলাম, আর এটা আমরা প্রথম এখানে লিখে নিলাম হচ্ছে লিমিট এ টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এ কিন্তু আসলে ইনফিনিটি বোঝাচ্ছে। ওকে, তাহলে আমাদের নতুন লিমিট হয়ে গেল 0 টু এ, যেখানে এ হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি টু দি পাওয়ার এস টি ডিটি। তো আমরা e টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টিগ্রেশন আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে আমাদের যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি তার সাথে যদি সহগ থাকে সেটা ডিভাইডেড হয়ে যায়। তাহলে এখানে আমাদের টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর এখানে আমাদের সহগ আছে মাইনাস এস, আর আমরা এই কারণে এই মাইনাস এস দিয়ে এটাকে ডিভাইড করে দিয়েছি, তার মানে e টু দি পাওয়ার এস টি ডিভাইডেড মাইনাস এস। তো আমাদের লিমিট হচ্ছে 0 টু এ। ফার্স্টে আমরা এখানে আপার লিমিট বসাইলাম, তারপরে হচ্ছে এখানে লোয়ার লিমিট 0 বসাইলাম, এখানে আপার লিমিট এ বসাইলাম। তো আরেকটু যদি আমরা সিম্পলিফাই করি যে e টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1, 0 1, তার মানে এখানে 1 বাই s হয়ে গেল, আর এটা e টু দি পাওয়ার মাইনাস s বাই s এখানে এটা থেকে গেল, এবং এখানে হচ্ছে এর ভ্যালুটা আমরা সরি প্রথমে আমরা এটা বসাইলাম। বসানোর পরে এখন আমাদের কাজ কি, যে জায়গাগুলোতে আমার এ আছে সেই জায়গাগুলোতে আমার এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এখানে একটা আমার এ আছে। তো পরবর্তীতে আমার এই যে জায়গাগুলোতে এ আছে সেই জায়গাগুলোতে হচ্ছে সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা ইনফিনিটি দিয়ে রিপ্লেস করব। তাহলে এখানে এ আছে, ইনফিনিটি দিয়ে রিপ্লেস করলাম। ইনফিনিটি রিপ্লেস করার পর e টু দি পাওয়ার মাইনাস এস ইনফিনিটি মানে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। আর আমরা জানি যে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টেন্ডস টু হচ্ছে 0। তাহলে এইখানে যে টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আছে সেটা হয়ে যাবে 0, আর এইখানে আমরা 1 বাই এস, তার মানে 1 বাই এস পেয়ে গেলাম। তো আমাদের তাহলে কি পাইলাম, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 এর হচ্ছে যে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 বাই এস, আর এস হচ্ছে গ্রেটার দেন 0, এস হচ্ছে আমাদের ধনাত্মক। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার এটি। e টু দি পাওয়ার এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব। তো এর আগে আমরা যেটা বের করছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তো এখানে আমাদের 1 এফ অফ টি এর জায়গায় ফাংশনটা দেওয়া আছে e টু দি পাওয়ার এটি, তাহলে আমরা এই জায়গায় হচ্ছে এফ অফ টি এর জায়গায় হচ্ছে e টু দি পাওয়ার এটি রিপ্লেস করব। এটি রিপ্লেস করার পরে এখানে আমরা এক্সপোনেন্ট বা সূচক যদি অ্যাপ্লাই করি, যেহেতু আমাদের বেস দুইটাতেই আছে হচ্ছে ই, তাহলে এটাগুলো আমরা যোগ করতে পারি। এখানে এখানে আমরা যদি এডিশন করি তাহলে আমাদের এটি মাইনাস এসটি কমন নিলে এ মাইনাস এসটি। ওকে, তো এখানেও আমাদের হচ্ছে হয়ে গেল যে টু দি পাওয়ার এক্স বাই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র সেটা, আর এখানে আমাদের সহগ হচ্ছে এ মাইনাস এস, এ মাইনাস এস দিয়ে হচ্ছে আমাদের ডিভাইডেড হয়ে গেল। তো আমরা ইন্টিগ্রেশন করার পরে লোয়ার লিমিট আপার লিমিটে বসাই দিলাম। আপনারা চাইলে এই লিমিট না নিয়েও সরাসরি যদি ক্যালকুলেশনটা করতে পারেন তাহলে তবুও চলবে। আগের অঙ্কটাও আপনি যদি এই লিমিট এখানে না নিয়ে সরাসরি বসান তবু সমস্যা নেই। তাহলে ফার্স্টে আমরা হচ্ছে টি এর জায়গায় ইনফিনিটি রিপ্লেস করব, তারপরে 0 বসাবো। তার মানে এখানে প্রথমে আমি ইনফিনিটি রিপ্লেস করলাম, তারপরে হচ্ছে আমাদের 0 রিপ্লেস করলাম। তো এই ইনফিনিটি এ মাইনাস এস, এস গ্রেটার দেন যদি এ হয়, এর চেয়ে যদি এস বড় হয় তাহলে এটা কিন্তু নেগেটিভ, তার মানে এই জায়গাতেও আমার e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিটা চলে আসতেছে। আর আমরা জানি যে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে টেন্ডস টু 0, তার মানে আমাদের এই টার্মটা 0 হয়ে যাবে, আর e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তার মানে এখানে আমরা -1 পাবো। এই -1 এখানে যদি আমি মাইনাস দিয়ে মাইনাস কমন নেই তাহলে s মাইনাস এ, এই -1 আর এই কমনের -1 কেটে গিয়ে এটা হয়ে যাবে 1 বাই s মাইনাস এ। তাহলে e টু দি পাওয়ার at এর হচ্ছে আমাদের e টু দি পাওয়ার মাইনাস at এর সরি e টু দি পাওয়ার at এর হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 বাই s মাইনাস এ। ওকে, তো আমরা এর আগে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 এর সেটা দেখলাম হচ্ছে 1 বাই s। ওকে, তো এই যে 1 বাই s এটাকে আমরা e টু দি পাওয়ার 8 এর মাধ্যমে এই 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বের করতে পারি। সেটা কিভাবে, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 সমান কি আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার 0 ইনটু t, আমরা জানি হচ্ছে এর পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1, তাহলে এইখানে এর ভ্যালু হচ্ছে আমার 0। ওকে, তো এর ভ্যালু যদি আমার 0 হয় তাহলে এই সূত্র
যদি বসাই 1/s মাইনাস 0 মানে 1/s, তাহলে এই e টু দি পাওয়ার এটির মাধ্যমে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এর রেজাল্ট হচ্ছে 1/s, আমরা সেটা প্রমাণ করতে পারি। তাহলে আমরা প্রবলেমগুলো কিভাবে করব, যে যেহেতু আমাদের e টু দি পাওয়ার এটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s মাইনাস a, তা আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে e টু দি পাওয়ার 2t, তাহলে এটা কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের এই a এর জায়গায় আছে 2, তার মানে 1 ডিভাইডেড s মাইনাস a, এর জায়গায় যেহেতু আমার এখানে 2 আছে, তার মানে s মাইনাস 2। ওকে, যদি সিমিলারলি এরকম থাকে যে e টু দি পাওয়ার মাইনাস 2t, তাহলে এই জায়গায় আছে হচ্ছে আমাদের a এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, তাহলে এই জায়গায় আমরা করব হচ্ছে 1/s মাইনাস 2, এর জায়গায় আমরা রিপ্লেস করব হচ্ছে আমার মাইনাস 2, পরবর্তীতে এটা হয়ে যাবে 1/s প্লাস 2। তো আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে এতটুকুই। আমি এই পার্টটা এত বড় করতে চাচ্ছি না। সেকেন্ড পার্টে আমি আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।